আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে গাছটি হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শতবর্ষীয়। আমি গাছটা একটু নিচে রাখলাম, অনেক ওজন যেহেতু অনেক ভারী। একটু সামনে আসুন। এটা হচ্ছে শতবর্ষীয় একটা গাছ, অর্থাৎ প্রকৃতিতে আমরা যে গাছগুলো সাধারণত দেখতে পাই, বট, অশ্বত্থ, পাকুড়, এটা হচ্ছে একটা বট গাছ, ফাইকাস প্রজাতি। সবগুলো গাছকেই বট প্রজাতি, সবগুলো গাছকে ফাইকাস বলে। অর্থাৎ এটা আমাদের দেশীয় বট। এটা প্রত্যেকটা জায়গাতে দেখা যায়। এই গাছটির বিশেষত্ব হচ্ছে এরা প্রকৃতির সাথে খুব ভালোভাবে নিজেকে খাওয়াতে পারে। তাই এই প্রথম যারা বনসাই চর্চা শুরু করতে চায়, আমার পরামর্শ থাকবে তারা যেন বট প্রজাতির গাছগুলো দিয়ে বনসাই চর্চা শুরু করে। বনসাই চর্চায় অনেকগুলো গাছ, আমার একটা লিস্ট আছে, ওই লিস্টের মধ্যে দিয়ে আছে। বনসাই চর্চা করতে যে গাছগুলো দখলসহ করতে পারে, অর্থাৎ বিভিন্ন স্টাইল অঙ্গভঙ্গি দিতে গাছের শক্তি সামর্থ্য থাকে, সেই গাছগুলো দিয়ে বনসাই করা যায়। তবে অভিজ্ঞতার আলোকে অনেক অনেক অসাধ্যকর সাধন করছে মানুষ। তাই মানুষের ইচ্ছা শক্তির বাহিরে কিছু নয়। তাই সেজন্য আমরা প্রথম অবস্থায় প্রাথমিকভাবে যারা বনসাই চর্চা করতে চায় বা শুরু করতে চায়, তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কী গাছ দিয়ে বনসাই করবে। আমার পরামর্শ থাকবে প্রথমে এই যে প্রকৃতিতে পাওয়া যায় বট, অশ্বত্থ, পাকুড়, এই পাকুড় গাছগুলো বা বট গাছগুলো দিয়ে আপনারা বনসাই চর্চা শুরু করতে পারেন। যেমন দেখেন, উদাহরণস্বরূপ এই আমার বনসাইটির বয়স প্রায় 20 বছরের কাছাকাছি। এই বনসাইটি আমি করতে অনেক সময় লেগেছে। এটা প্রকৃতিতে যেভাবে বাড়ত হুবহুব আমার টবও একইভাবে বেড়েছে, কিন্তু পরিমাণে কম। অর্থাৎ এটা প্রকৃতিতে 20 বছর যখন ধারণ ক্ষমতা থাকতো, এটার বাড়ার গতিটাও থাকতো বিশাল আকৃতির। তো এখন যেহেতু জায়গা কম, মানুষের আস্তে আস্তে চারিদিকে জায়গা সংকুলান হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলছে। আমরা যারা বনসাই চর্চা করছি, বনসাই নিয়ে জড়িত আছি, তারা সবার কাছে কিছু না কিছু এরকম যে সচরাচর গাছগুলো দেখা যায়, তাদের সংগ্রহে গাছগুলো পাবেন, যেগুলো আপনারা প্রকৃতিতে গেলে তা খুঁজে পাবেন না। বর্তমানে যারা বনসাই চর্চা শুরু করেছে বা শুরু করবে, তাদের কাছে এই গাছগুলো পাবেন, কারণ তারা পরম যত্নে সেগুলোকে তাদের মধ্যে রেখে অন্যকে শোভানন্দন হিসেবে অন্যান্য বৃক্ষের মধ্যে, অন্যান্য বাগানের অন্যান্য বৃক্ষের পাশাপাশি সেই বিলুপ্ত, অর্থাৎ যেগুলো বেশি বেশি বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রাস্তাঘাট তৈরি করার জন্য কেটে ফেলতে হচ্ছে, তা যার কারণে আস্তে আস্তে আমরা সেই গাছগুলো হারাচ্ছি। সেই গাছগুলো শুধু আমরা হারাচ্ছি না, হারাচ্ছে পশু পাখিরা তার খাদ্যের যোগান। অর্থাৎ এই গাছে যে গোটা হতো, ছোট ছোট গোটা হতো, বট গোটা, আপনারা বিভিন্ন জায়গায় দেখলে বড় বড় গাছে দেখতে পাবেন প্রচুর পাখির সমাগম হয়। সে পাখিগুলো এখান থেকে গোটা ফলটা যখন বট ফল, অশ্বত্থ ফল, পাকুড় ফল যখন খেয়ে যখন মল ত্যাগ করে, যেখানে সেখানে যখন পাখিরা মল ত্যাগ করে, সেখানে গিয়ে এইটার মল ত্যাগের মধ্যে দিয়ে তার জন্ম হয়। তো জন্ম হয়ে কোথাও দেখবেন বাগানের পড়ে আছে, বা কোনো পরিত্যক্ত বিল্ডিংয়ে, পরিত্যক্ত নালা নর্দমার পাশে পড়ে আছে। তাই এগুলোকে আমরা যারা বনসাই চর্চা করি এবং বনসাইয়ের সাথে জড়িত আছি, ওনারা এগুলো সংগ্রহ করে বনসাই রূপ দেওয়ার কাজে এগুলোকে নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে বলবো, যারা বনসাইয়ের জন্য আগ্রহী হন, বনসাই করতে চান, আপনারা এই প্রকৃতিতে পাওয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা অশ্বত্থ প্রজাতির গাছগুলো দিয়ে প্রাথমিকভাবে বনসাই চর্চা শুরু করেন, তাহলে আপনাদের সফলতা তাড়াতাড়ি আসবে। আর এছাড়া এই গাছগুলোতে অনেক বেশি ফলাফল তাড়াতাড়ি দ্রুত গতিতে পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।